ছেড়ে না এই যে ছেড়ছে কলার কলা কলার কলা কলার চোদ্দে গাছ মানে ব্যাগে ব্যাগে পড়েছে ঠিক আছে। ও মাই গড গাইজ দেখতে পাচ্ছেন হেনে কাদ মানে কাটা কলা পড়ে আছে, পড়ে একদম পাইকি মানে এমন সেন্ট বাড়াইছে। তো আমি আগে একটা খাই। জাস্ট অসাধারণ। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কলার বাগান। জাস্ট আপনারা দেখেন অবাক হয়ে যাবেন আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর। আর অরিজিনাল দেশি সবরি কলা এত পরিমাণ ধরছে এবং অনেক কলা ফলরে পড়ে আছে, পাকে পাকে পচে গেছে, খাওয়ার মানুষ নেই। মানে জমির মালিকেরা ওইগুলা মানে নিচ্ছেই না। কত মানুষ আছে মানে কিনেও খাইতে পারতেছে না। তো আমি অরিজিনাল পাকা কলা খাবো এবং কলা দেখাবো। আর প্রচুর বড় বাগান, শুধু কলার বাগান কলার বাগান। তো আজকে কলার বাগানই দেখাবো এবং অরিজিনাল সবজি কলা দেখাবো। আসলে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং মজার হবে, একটু দেখতে থাকুন। ভাই আল্লাহ যদি দেয় মানুষ চুরি করে কয়টা খায় পড়াবে। দেখতে পারছেন এই একটা গাছ মানে এর যে ওয়েটটা হয়েছে ধরে রাখতে পারতেছে না। মানে এত পরিমাণে কলা ধরছে আর এত বড় বড় কলা। যেমনি গাছ হয়েছে আল্লাহ পাক তেমনি কলাও দিছে। প্রত্যেকটা গাছেই কলা, কোনো একটা মানে গাছে কলা ধরা বাকি নেই। এ একটা কলা পড়ে আছে দেখছেন, মানে ছড়ি ভাঙে পড়ে আছে, এই জীবনে মনে হয় তুলবেই না, ও পচেই থাকবে, পাইকি পচে থাকবে। দেখতে পাচ্ছেন শুধু কলা আর কলা। তো আসলে আগে আমাদের এলাকাতে এমন কলার বাগান ছিল না। এই সমস্ত কলা বাগান আল্লাহ আমাদের মানে গ্রামের কারণ না, সম্পূর্ণ সবাই বাইরের ব্যাপারী। সম্পূর্ণ কলার বাগান আলারা সব আমাদের এলাকার বাহিরে। তো ওনারা আসছে আমার বাবার মাধ্যমেই, প্রায় অনেক বিঘা জমি রাখা দিয়েছে। তার বেনিফিট অবশ্যই কিছু আছে। তো এই সমস্ত জমি একদম পড়ে থাকতো, তো আমার বাবার মাধ্যমে তারা জমি মালিকেরা ভালো একটা টাকাও পাইছে এবং কলার বাগান আলাদা লক্ষ লক্ষ টাকা, ধরতে গেলে কোটি টাকা তারা আমাদের এলাকা থেকে উৎপাদিত করে নিয়ে যাচ্ছে। অনেক সোনার ফসল যেমন দেখতে পাচ্ছেন। এইসব জমি কিন্তু একদম কম দামে রাখা। তবে কলাগুলা যে হয়েছে ভাই, এরকম কলা সচরাচর মানে যে কোনো মাটিতে হয় না। আমার যাতে একটা ড্রোন ক্যামেরা থাকতো তাহলে আমি দেখাতাম যে কত সৌন্দর্য উপর থেকে দেখা যায় আর কি পরিমাণ কলা ধরছে। এর যে বাস্তব চোখে দেখে একটা সৌন্দর্য স্বাদ, এটা আসলে গ্রামের মানুষ ছাড়া বুঝবে না। দেখছেন, ওয়াও, চমৎকার চমৎকার কলা। এই রে কলা রে, আল্লাহ তাআলার সৃষ্টি। মানে প্রত্যেকটা গাছ একদম মানে বাইগে বাইগে গেছে। দেখছেন যেমনি গাছ নেই তেমনি ধরেওছে। কত কলা ফলরই পড়ে আছে, মানে মাটিতে পড়ে আছে। এই যে এক কাজ, এই যে এক কাজ, এটা পাকিয়ে গেছে প্রায়। ওই যে পাকিয়ে গেছে, এ পচে থাকবে নি, খাবার মানুষও নাই। এমনকি জমির মালিকেরও এটা নেব না। মানে এমন একটা অবস্থা, কত মানুষ কিনেও খাইতে পারতেছে না। এই যে একটা কলা, অনেক বড় বড় কলা, এটা হচ্ছে মানে হয়তো বা কাটেছে কিন্তু নেওয়ার কথাই মনে নাই। মানে গুছাবে, সে গুছানোর কথাই মনে নাই। এটা হয়তো বা পড়ে আছে, এ পড়েই থাকবে, পচে যাবে এভাবেই। হাই রে কলা। এই যে এই গাইজ দেখতে পাচ্ছেন, ও মাই গড, ও মাই গড গাইজ দেখতে পাচ্ছেন হেনে এক কাদ মানে কাটা কলা পড়ে আছে, পড়ে একদম পাইকি মানে এমন সেন্ট বাড়াইছে। তো আমি আগে একটা খাই। যে একটা গিরান বাড়াইছে রে ভাই, মানে শিলও খাওয়ার মানে শিলও খাচ্ছে না ঠিক আছে। এভাবে কত কলা যে পড়ে আছে, যে গিরান বাড়াইছে। আচ্ছা আমি আগে একটা খাই, তারপরে আপনাদেরকে বলতেছি। ছিঁড়ে নি, ছিঁড়ে না এই যে ছিঁড়ছে। পিছন ক্যামেরায় দেখায় আর অফ ক্যামেরা খাই, কারণ তা নাহলে আপনাদের নজর লাগবে। জাস্ট অসাধারণ। অরিজিনাল পাকা কলার যে কি টেস্ট বাগান থেকে খাওয়া, এটা আপনারা যারা খাবেন এই ফিলটা বুঝতে পারবেন।
অসাধারণ ভাই, ভিডিও আর করবো না, কলা খায় নি ভাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।